প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ৬৪ পাতার ১০ নম্বর যে ৩টা লিখিত অঙ্ক আছে সেই ৩টা অঙ্ক সমাধান করব। দেখো, ১ নম্বরে আছে একটি বাগানের ক্ষেত্রফল ২০ বর্গমিটার। এই বাগানের ৫/৬ অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখো, এখানে একটা বাগান আছে, সেই বাগানের ক্ষেত্রফল ২০ বর্গমিটার। তো এই বাগানের ৫/৬ অংশ ফুল চাষ করা হয়েছে। এই ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার সেটাই বের করতে হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? দেখো, এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা লিখব, মনে করি বাগানটি মোট ১ অংশ। মনে করি বাগানটি মোট ১ অংশ। তার মানে এই যে বাগানে যে ক্ষেত্রফল দেওয়া আছে ২০ বর্গমিটার, এই ২০ বর্গমিটার হচ্ছে ১ অংশ। দেখো, এই সম্পূর্ণ বাগানটি আমরা কত ধরেছি? ১ অংশ ধরেছি। তার মানে ১ অংশের ক্ষেত্রফল হবে ২০ বর্গমিটার। তাই আমরা লিখব যে ১ অংশের ক্ষেত্রফল ২০ বর্গ মিটার। তাহলে ১ অংশের ক্ষেত্রফল কত? ২০ বর্গ মিটার। তাহলে কত অংশ দেওয়া আছে? দেখো, ৫/৬ অংশ। অতএব ৫/৬ অংশের ক্ষেত্রফল ২০ গুণ ৫/৬ বর্গ মিটার। এখন ২০-এর সাথে ৫/৬ কেন গুণ হলো? দেখো, যখনই ১-এর নিচে আমরা কোনো সংখ্যা লিখব, সেই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হবে। সেই জন্য ৫/৬ এখানে ২০-এর সাথে গুণ হয়েছে। এবার এই ২০ উপরে না নিচে? দেখো, এই ২০টা তো একলা আছে, তাহলে এই ২০ উপরে হবে না নিচে হবে? এই ২০ কিন্তু উপরে। তাহলে আমরা একটা লাইন বেশি করে করলাম যে ২০ গুণ ৫ আর নিচে হচ্ছে ৬। ২০ আর ৫ গুণ হলো, আর নিচে আছে ৬। এবার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করব বা ভাগ করব। দেখো, নিচে আছে ৬ আর উপরে আছে ২০। কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? ২ দিয়ে। ২ দিয়ে ২০কে ভাগ করো, ১০ দুখানে ২০। আর ২ দিয়ে ৬কে ভাগ করলে ৩ দুখানে ৬। তাহলে কত থাকছে? দেখো, এখানে ১০ আর ৫ গুণ অবস্থায় আছে, তাহলে ১০ আর ৫ গুণ করো, ৫×১০ = ৫০ আর নিচে হচ্ছে ৩। এবার ৩ দিয়ে ৫০কে ভাগ করো। দেখো, ৩ দিয়ে ৫০কে ভাগ করলাম। প্রথমে ৩ অক্ষে ৩, বিয়োগ করলে ২, আর এই শূন্য নেমে গেল। এবার ৩×৬ = ১৮, বিয়োগ করলে ২। এবার দাগ দাও, এই ২ উপরে লেখো আর ৩ নিচে লেখো। দেখো কত হলো? ১৬/২/৩ বর্গ মিটার। তাহলে ৫/৬ অংশের ক্ষেত্রফল ১৬/২/৩ বর্গ মিটার। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। দেখো, তোমরা চাইলে এই অঙ্কটা আরও সহজভাবে করতে পারো। কিভাবে? তোমরা লিখতে পারো যে চাষ করা অংশের ক্ষেত্রফল মোট হচ্ছে ২০, ২০-এর সাথে ৫/৬ অংশ গুণ করে দিলে হয়ে যাবে বর্গ মিটার। তোমরা চাইলে এইভাবে শুরু করতে পারো। এবার দেখো, ৬ এবং ২০কে কাটাকাটি করো ২ দিয়ে। ২০কে ২ দিয়ে কাটলে ১০ হয়, আর ৬কে ২ দিয়ে কাটলে ৩ হয়, কারণ ১০ দুখানে ২০ আর ৩ দুখানে ৬। তাহলে গুণ করে দাও। দেখো, ১০ আর ৫ গুণ করলে ৫০ আর নিচে হচ্ছে ৩। দেখো, আমরা একটু আগে ৩ দিয়ে ৫০কে ভাগ করেছি, পেয়েছি ১৬/২/৩ বর্গ মিটার। দেখো, খুব সহজে অঙ্কটা হয়ে গেল। তোমরা চাইলে এই নিয়মেও করতে পারো। এই দুইটার যে কোনো একটা নিয়মে করলে অঙ্কটা হয়ে যাবে। ২ নম্বর দেখো, আহমদের কাছে ৪ কেজি তেল আছে। ১ লিটার তেলের ওজন ৬/৭ কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? তাহলে খেয়াল করো যে আহমদের কাছে ৪ কেজি তেল আছে। তাহলে মোট আছে কত? ৪ কেজি। এখন ১ লিটার তেলের ওজন ৬/৭ কেজি। তাহলে তার কাছে কত লিটার? তাহলে এভাবে কীভাবে করব? কিভাবে আমরা লেখা শুরু করব? দেখো, আমরা উল্টায় লিখব। যেহেতু দেখো কেজি আছে ২ বার, আর যেহেতু আমাদের উত্তর আছে কি লিটারে,
যেটা উত্তর চাই সেটা আমাদের পরে লিখতে হয়, তার মানে লিটারটা পরে লিখবো, কেজি আগে লিখবো। তাই আমরা প্রথমে লিখবো 6/7 কেজি তেলের ওজন 1 লিটার। শুরু করবো কি 6/7 কেজি তেলের ওজন 1 লিটার। তাহলে 2 নম্বর দিয়ে লিখবো 6/7 কেজি তেলের ওজন 1 লিটার। এবার আমরা 6/7 নিচে 1 দিব, অতএব 1 কেজি তেলের ওজন। দেখো যখনই কোনো সংখ্যা নিচে আমরা 1 লিখব তখনই এখানে যে সংখ্যা থাকবে তার সাথে এই সংখ্যাটা ভাগ হবে, ভাগ 6/7, তা ব্র্যাকেট দিয়ে লিটার দিয়ে দাও। আবার বোঝো, যদি কোনো সংখ্যার নিচে আমরা 1 লিখি তাহলে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এখানে যে ভাগ হবে কার সাথে, এখানে যে সংখ্যা থাকবে তার সাথে। এবার 1-এর নিচে আমাদের বইতে কত লিটার ছিল দেখো 4 কেজি। তাই এবার 1-এর নিচে 4 লিখবো। এবার লিখবো 4 কেজি তেলের ওজন। তাহলে আগে যেমন আছে এটা লিখে নি 1 ভাগ 6/7, এখানে জাস্ট লিখে নিলাম। এবার দেখো এই যে 1 আছে, 1-এর নিচে কিন্তু 4 লিখেছি। যখনই আমরা 1-এর নিচে কোনো সংখ্যা লিখবো তাহলে সেই সংখ্যাটা এখানে কি হবে, গুণ হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো সংখ্যা নিচে যখন 1 লিখবো তখন এই সংখ্যাটা এখানে ভাগ হবে, আবার 1-এর নিচে যদি কোনো সংখ্যা লিখি সেই সংখ্যাটা গুণ হবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করে দেবো। গুণ চিহ্ন করে দাও। গুণ চিহ্ন করলে কি হয়, এই সংখ্যাটা উল্টায় যাবে, ভগ্নাংশটাকে উল্টায় দিতে হবে। উপরে যাবে 7, নিচে আসবে 6, গুণ 4। এখন খেয়াল করো, এই 1ও একলা আছে, এই 4ও একলা আছে। যদি একলা থাকে তখন এই সংখ্যাগুলো কোথায় থাকে, উপরে থাকে। তো সংখ্যাগুলো উপরে আছে, যদি উপরে থাকে তাহলে উপরের সংখ্যার সাথে গুণ হবে। তো আমরা একটা লাইন বেশি না করে এখান থেকে দেখো কাটাকাটি করা যায় কিনা। 6 যেহেতু নিচে আর 4 যেহেতু উপরে, তাহলে এটাকে আমরা কাটাকাটি করতে পারছি কয় দিয়ে, দেখো 2 দিয়ে। 2 দিয়ে 6কে ভাগ করো, 3 দুখানে 6। 2 দিয়ে 4কে ভাগ করো, 2 দুখানে 4। এই ভাগ করা কাটাকাটি করা একই বিষয়। এবার গুণ করো, দেখো 1 7 আর 2 গুণ করো, 7কে 7, 7 দুখানে 14, আর নিচে হচ্ছে 3। যেহেতু নিচের ছাড়া উপরেরটা বড়, যখন উপরেরটা বড় হবে তখন ভাগ করতে হবে, তাই 3 দিয়ে 14কে ভাগ করো। দেখো 3 4 12, বিয়োগ করলে 2, এখানে দাগ দাও। এই 2 উপরে লেখো, এই 3 নিচে লেখো। তাহলে কত হচ্ছে 4/2/3, এটা লিটার হবে, লিটার। তাহলে উত্তর 4/2/3 লিটার। এবার 3 নাম্বার দেখো, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 5/12 অংশ এতিমখানায়, 3/8 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? তাহলে সাজ্জাদ সাহেবের টাকা ছিল 24,000। এই 24,000 টাকা থেকে তিনি 5/12 অংশ দিল এতিমখানায়, আর 3/8 অংশ দিল শিক্ষা প্রতিষ্ঠানে। তার কাছে কত টাকা আছে? প্রথমে যে সে দান করলো সেইগুলোকে যোগ করতে হবে। কোথায় কোথায় দান করেছে? এতিমখানায় আর শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে এই দুইটাকে যোগ করব। তাহলে প্রথমে আমরা লিখব যে সে মোট দান করলো। প্রথমে লিখব মোট দান করলেন কতটুক দান করলেন? 5/12 আর 3/8, এই দুটো যোগ করব। 5/12 যোগ 3/8, এটা হচ্ছে অংশ। তো এখন দেখো এই ভগ্নাংশ সংখ্যার যোগ আমরা কিভাবে করি, যে নিচে যে হর থাকে প্রথম কাজ এই নিচের হরগুলো লসাগু করতে হয়। তাহলে 12 আর 8-এর লসাগু কত হবে? দেখো তো 12 আর 8-এর লসাগু করলে কত হয়? 12 এবং 8কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 দুখানি 12 আর 4 দুখানি 8। আবার 6 আর 4কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দুখানি 6, 2 দুখানি 4। এবার গুণ করে দাও, 2 গুণ 2 গুণ 3 গুণ 2। তাহলে কত হচ্ছে? 2 দুখানি 4, 3 4 12,
12 দুখানি 24, তাহলে 12 আর 8-এর লসাগু হচ্ছে 24। এবার প্রথম কাজ হচ্ছে এখানে যে হর 12 আছে এই 12 দিয়ে 24কে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 12 দুখানি 24, 2 হচ্ছে, সেই 2 5-এর সাথে গুণ করো, 5 দুখানি 10। এবার যোগ, এবার 8 দিয়ে 24কে ভাগ করতে হবে। 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8টা 24, সেই 3-এর সাথে গুণ করলে 3 তিরিখে 9। এবার 10 আর 9 যোগ করতে হবে। 10 আর 9 যোগ করলে কত হয়? 19, আর নিচে হচ্ছে 24। তাহলে মোট দান করলেন 19/24 অংশ। এবার দান করার পরে তার কাছে আর কতটুকু সম্পত্তি আছে সেটা আগে বের করতে হবে। তাহলে এবার লিখব যে বাকি থাকে দিয়ে আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছি সেটা 1 থেকে বিয়োগ করব, কারণ সম্পত্তি মোট 1 অংশই হয়। একটা সম্পত্তি থেকে সে 19/24 অংশ দান করেছে। তাহলে এখন তার কাছে আর কতটুক থাকছে দেখো। এবার আমরা এখানে দাগ দিলাম, এই যে নিচে 24 আছে আর এখানে 1 আছে, এখানে 1 তো একলা আছে, তাই এখানে 24 শুধু নিচে একলাই আছে, সেই জন্য 24টা নিচে দিয়ে দিলাম। এবার এই 1-এর সাথে 24 প্রথমে গুণ হবে, যেহেতু একা আছে সেই জন্য 24-এর সাথে 1 গুণ করতে হবে। তাহলে 24 অক্ষে 24 বিয়োগ, এখানে দেখো 24 আর 24 তো মিলেই যাচ্ছে, মানে 24 দিয়ে 24কে ভাগ করলে 1 হয়, সে 1 19-এর সাথে গুণ করতে হবে, 19 অক্ষে 19ই হয়। এবার বিয়োগ করলে কত হয়? দেখো 24 থেকে 19 বিয়োগ করলে 5, আর নিচে হচ্ছে 24, তাহলে 5/24 অংশ। তাহলে এখন বাকি থাকছে কত? 5/24 অংশ। এখন দেখো সাজ্জাদ সাহেবের মোট সম্পত্তি ছিল কত? 24,000 টাকা। তাই এবার আমরা লিখব যে 1 অংশ সমান 24,000 টাকা, মানে 1 অংশ মানে সম্পূর্ণ জমি হচ্ছে 1 অংশ, সেজন্য 1 অংশ সমান কত? 24,000 টাকা। এবার তার আর কত অংশ বাকি ছিল আমরা একটু আগে লিখলাম, 5/24 অংশ সমান, দেখো 24, এখানে আমরা গুণ দেবো না ভাগ দেব। দেখো যখনই আমরা 1-এর নিচে কোনো সংখ্যা লিখবো সেই সংখ্যাটা এখানে এসে গুণ হয়ে যাবে, তার মানে 5/24 হবে। তাহলে এই 24,000 তো উপরে আছে আর এই 24 নিচে আছে, তাহলে এখন আমরা কি করব? এই 24 দিয়ে 24,000কে কেটে দেব। তো 24 দিয়ে 24কে কাটলে 24 অক্ষে 24, আর এখানে যে কটা শূন্য আছে সেই কটা শূন্য বসাই দিলাম। এবার 5-এর সাথে এখানে কত হলো? এখন দেখো 1000 হলো, 5-এর সাথে 1000 গুণ করো, তাহলে কত হয়? 5000 হয়, তার মানে 5000 টাকা। তাহলে তার কাছে আর কত টাকা আছে? তার কাছে আছে 5000 টাকা। তাহলে আমরা লিখব অতএব সাজ্জাদ সাহেবের কাছে 5000 টাকা আছে।